ছোট্ট বন্ধুরা বিপি কার্টুন বাংলা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন। একটি খরগোশ ও সিংহের গল্প। অনেক দিন আগের কথা। একটি জঙ্গলে একটি সিংহ বাস করত। সে ছিল জঙ্গলের রাজা। সব পশু পাখিরা তাকে ভয় পেত। তার নাম ছিল শের সিং। শের সিং ছিল অনেক শক্তিশালী। কিন্তু শের সিংয়ের একটি দোষ ছিল। সে অকারণে অন্য পশুদের ভয় দেখাতো। একদিন শের সিং জঙ্গলে একটি আহত খরগোশ দেখতে পেল। খরগোশ ভয়ে ভয়ে বলে উঠল, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমাকে খেও না। আমি আপনার খাবারের জন্য অন্য কিছু ব্যবস্থা করতে পারি। হ হ হ, তোমার মতো ছোট্ট প্রাণীর ভরসা করে আমি কি করব? তোমার উপর ভরসা করে আমার কি উপকার হবে? যদি আপনি আমাকে ছেড়ে দেন তাহলে আমি আপনার জন্য অনেক বড় শিকার নিয়ে আসতে পারি। শের সিং ভাবল, মনে হয় খরগোশ সত্যি কথা বলছে। তাই শের সিং খরগোশের কথা বিশ্বাস করে তাকে ছেড়ে দিল। খরগোশ জঙ্গলে চলে গেল। কিন্তু খরগোশের মনোকামনা ছিল অন্য কিছু। সে মনে মনে একটি ফন্দি এঁটেছিল। কিছুদিন পর খরগোশ শের সিংকে জালে ধরার জন্য একটা উপায় ভাবল। সে শের সিংয়ের কাছে গেল, গিয়ে বলল, জঙ্গলে একটি বড় জঙ্গলি শূকর এসেছে। সে অনেক শক্তিশালী। তাকে ধরে আপনি জঙ্গলের আসল রাজা হতে পারেন। শের সিং খরগোশের কথা শুনল আর শূকরটিকে ধরার জন্য জঙ্গলের গভীরে যেতে লাগলো। তারপর শের সিং শূকরটিকে দেখতে পেল। শূকরটিকে দেখতে পেয়ে সেই শূকরটির পিছনে যেতে লাগলো। তারপর শের সিং জালে ধরা পড়ে যায়। অনেক চেষ্টা করার পরও জাল থেকে বের হতে পারল না। তখন শের সিং খরগোশকে বলল, বাঁচাও আমাকে, বাঁচাও। তারপর খরগোশ জঙ্গলের অন্য পশুদের কাছে যায় সাহায্যের জন্য। তাদের কাছে অনেক করে বলে। একের পর এক পশুদের কাছে সে যায়।
সকলে মিলে সেখানে উপস্থিত হয়। শেষমেশ হরিণ সিংহটিকে জাল থেকে মুক্ত করে দেয়। সব পশুরা মিলে সিংহটির অহংকারের সাজা দেয়। ওই দিনের পর থেকে শের সিং শিখল অহংকার আর অত্যাচার করে কোনো লাভ নেই, বরং সবার সাথে মিলেমিশে থাকা উচিত। বুদ্ধি আর বিনম্রতা জীবনে সফলতা আনে। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।